সত্যি কথা বলতে কি, আমি একটা খুবই সাধারণ ছেলে। লেখাপড়া ছাড়া আর অন্য কিছু করার ছিল না, তাই সারা জীবন লেখাপড়া করেছি, আর সেই সূত্রেই একটা চাকরি উপহার পেয়েছি, ব্যাস এই অবধি। কিন্তু বাহা একজন এক্সেপশনাল মানুষ। ও জীবনে কত কিছু করেছে বলুন তো। ও সবার কাছে একটা এক্সাম্পল, একটা দৃষ্টান্ত। ওকে জীবনে কত লড়াই করতে হয়েছে, আর সেই জন্যই অন্য অনেকের মতন আমি বাহাকে প্রচন্ড শ্রদ্ধা করি। এত কথাই যখন বললে দিবাকর, তখন তোমাকে একটা কথা বলি। তুমি ওকে একটু একটু বোঝাও না। তুমি বললে ও ঠিক শুনবে। কি ব্যাপারে বলুন তো? কি আর বলবো বলো তো, আসলে কি বলো তো, ও যে চলে যাচ্ছে এতে না আমাদের কারোরই মত নেই। না, আর শুধু তাই নয়, মানে এমন যদি হতো যে চাকরিতে ওর বদলিটা হয়েছে তাহলেও না সেটা ছিল একরকম, তা তো নয়, ও তো বদলিটা চেয়ে নিয়েছে। হ্যাঁ, সেটা আমি জানি। তো তুমি কিছু বলনি? দেখো, সবাই তো শহরে আসতে চায় না, আর ও কলকাতা ছেড়ে একটা সেই কোন দূরে গন্ডগ্রামে যেতে চাইছে। এর কোনো মানে হয় তুমি বলো তো? মানে হয় না এটা কি করে বলি বলুন তো। বাহার মতন মানুষরা এই গণ্ডগ্রামগুলোতে যায় বলেই তো ওখানকার শ্রী ফেরে, ওখানকার লোকেদের জীবনে আলো পৌঁছয়। তোমাকে আর কি বলি, তুমিও তো সেই পলাশবনিতেই আছো। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমি তো আর স্বেচ্ছায় ওখানে যাইনি, চাকরি সূত্রে আমার ওখানে বদলি হয়েছে। কিন্তু ওখানে যাওয়ার পরে আমি একটা কথা বুঝতে পেরেছি, যে আমি যে জীবনটাকে চিনতাম, যে জীবনটাকে জানতাম, তার বাইরেও একটা জীবন আছে। আর তাই আমি এখন পলাশবনিতেই থাকতে চাই। আমি যতদিন পারবো ওইখানে থাকার আবেদনই জানাবো। ও বাবা, তাহলে আর কাকে কি বলছি? দেখো, আমি জানি না তুমি বিয়ে থা করেছো কিনা। না, সেই কাজটা এখনো সারা হয়নি। তাহলে তো তোমার সঙ্গে ওর কোনো তুলনাই চলে না। তুমি পুরুষ মানুষ, তাই তুমি বিয়ে টিয়ে করনি, সংসার ধর্ম নেই। আর ওর ব্যাপারটা ভাবো, ও ভরা সংসার ছেড়ে চাকরির জন্য চলে যেতে চাইছে। আর সব থেকে বড় কথা, ও তো এই চাকরিটা বিয়ের আগে থেকে করতো না, আমাদের বাড়িতে আসার পর ওকে সমস্ত কিছু করানো হলো। আর এখন ওই চাকরির জন্য ও সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, বিশেষ করে ওর থেকে ছেড়ে চলে যাচ্ছে। তুমি বলো তো বাবা, আমার ছেলে কি করে এটা মেনে নেয়? শোনো বাবা, তুমি ওকে একটু বুঝিয়ে বলো না। হ্যাঁ, আমি জানি যে যখন এখন মানে ট্রান্সফার হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তবু যদি মানে ওই যাতে তাড়াতাড়ি ফিরে আসে, যদি এইটা একটু ওকে কনভিন্স করাতে পারো। দেখুন, বাহা একজন অ্যাডাল্ট, তাই তো? এবার ও যখন একটা সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই খুব ভেবে চিন্তে বিচার করে সিদ্ধান্তটা নিয়েছে, সেখানে তো আমার কিছু বলার নেই। আর ও নিজের পরিবারকে প্রায়োরিটি দেবে, সংসারকে প্রায়োরিটি দেবে, না কাজকে প্রায়োরিটি দেবে, সেটা সম্পূর্ণ ওর উপর নির্ভর করে। সেখানেও আমি কিছু বলতে পারবো না, আমার তো সেই অধিকারটা নেই। আমি একজন আউটসাইডার, বাহা সেই অধিকারটা আমাকে দেয়নি। তবে আমি একটা জিনিস অবজার্ভ করেছি, বাহা খুব সহজে লোকের সঙ্গে মিশতে পারে ঠিকই, কিন্তু ও খুব দৃঢ়চেতা। একবার যদি ও কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে, ওকে সেই সিদ্ধান্ত থেকে একদম নড়ানো যায় না। আর এরমও নয় যে বাহা হুট করে একদম কিছু না ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই আমার মনে হয় যে বাহা যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আমাদের সেই সিদ্ধান্তটা মেনে নেওয়া উচিত। তাই আপনার রিকোয়েস্ট আমি রাখতে পারবো না।
হ্যাঁ, এই কথাটা তুমি একদম ঠিকই বলেছো বাবা। ও যা ঠিক করবে সেইখান থেকে ওকে নাড়ানো যাবে না একটু। খুব জেদি মেয়ে আসলে। ছোটবেলা থেকে তেমন শাসন টাসন পায়নি তো, জানোই তো সব। ওর মা ওকে একাই বড় করেছে, আর মায়ের কথাও তো খুব একটা শুনতো বলে মনে হয় না। ওই যেহেতু ছোটবেলা থেকে লেখাপড়াটা খুব ভালো করে, তাই ওই তখন থেকেই না সব ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিয়েছে। আমি একটা কথা বলবো, মানে এই ব্যাপারে মন্তব্য করাটা হয়তো ঠিক হবে না, কিন্তু আমি বাহার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খানিকটা জানি, তাই এই কথাটা বলতে পারছি। বাহা যে একদম শাসনহীনভাবে মানুষ হয়েছে তা কিন্তু নয়। আমি ওর মায়ের ব্যাপারে আগেও শুনেছি, এবং এখন তো প্রত্যেক দিন ওনাকে দেখছি, তাই এটা বলতে পারি যে অন্য অনেক মায়ের থেকে উনি কিন্তু অনেক শক্তভাবে নিজের বাচ্চাকে শাসন করতে পারেন। উনি কোনোদিন অন্যায় করেননি, অন্যায়কে প্রশ্রয় দেননি। বাহা আজ যা তৈরি হয়েছে তাতে ওর মা এবং সত্যকাম দুজনেরই প্রভাব আছে। আরেকটা কথা বলবো, বাহা যদি নিজের মায়ের কথা না শুনতো ও কিন্তু আজ এত দূর যেতে পারতো না। তাই আপনার অনুমানটা, মানে এই অনুমানটা যে ও নিজের মায়ের কথা শুনেনি, এইটা হয়তো ঠিক না। না, আমাদের কথা তো শুনলো না, তাই এই আন্দাজটা করেছিলাম আর কি। হ্যাঁ, হয়তো মায়ের কথা শুনতো। জীবনে কোনো কোনো ক্ষেত্রে অন্য কারোর কথা শোনা যায় না, শুধু নিজের কথা শুনতে হয়, এটা তো মানবেন। আর বাহা তো আপনাদের বাড়িতে শুধু বাড়ির বউ হয়ে আসেনি, ওর তো অন্য অনেক পরিচয় আছে, সেই পরিচয়গুলোকেও তো জাস্টিফাই করতে হবে। হ্যাঁ, তা বলে একবারে স্বামী সংসার ছেড়ে চলে যাবে? উপায় না থাকতো বুঝতাম, কিন্তু উপায় থাকতে এরকম একটা সিদ্ধান্ত কেউ নেয় বলো তো? স্বামী স্ত্রীর মধ্যে একবার একটা একটা ব্যবধান তৈরি হয়ে গেলে সেই ব্যবধান কখনো কখনো সহজে মেটে? অবশ্য তোমাকে আমাদের এত কথা বলা উচিত নয়। না না, ঠিক আছে। আচ্ছা, বলছি যে বাহা কি বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আছে, ওই কালকে তো চলে যাবে, গোছগাছ করছে আর কি। আমার ছেলেও আছে। আচ্ছা, ভালো কথা, তোমার সঙ্গে আমার ছেলের আলাপ হয়েছে? হ্যাঁ, অনেকবার এবং অনেক রকমভাবে পরিচয় হয়েছে আমার। অনেক রকম ভাবে মানে? মানে কখনো বাহার স্বামী হিসেবে, কখনো একজন এমিনেন্ট জার্নালিস্ট হিসেবে, আবার মানে মানে মোদ্দা কথা হচ্ছে যে আমার ওনার সঙ্গে আলাপ পরিচয় আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তো দুজনকেই ডেকে দিচ্ছি। অর্চি, এই বাহাকে নিয়ে একবার এখানে আয়, ওই গোছগাছে হেল্প করছে বোধহয়। এই দেখ কে এসছে, দেখ। তা তোমার বাড়িতে কে কে আছে বাবা? আমার বাড়িতে মা, বাবা, ভাই। ও, তা তুমিই বড়? হ্যাঁ। তা বিয়ে টিয়ে করবে না? হ্যাঁ, করব, সেই কথাটাই তো বাবাকে জানাতে এসেছি। ও, তা এ তো খুব ভালো খবর। তা কোথাকার মেয়ে? বউ বিয়ে করে পলাশবনিতে থাকতে চাইবে? ওর তো পলাশবনিতে থাকার ইচ্ছে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।